জুলাই শহীদদের মাগফিরাত কামনায় বাঞ্ছারামপুরের বাংলাদেশ খেলাফত মজলিস। তথ্য ও ভিডিওচিত্রে বসন্ত টিভি। ৩৬ জুলাই শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া করেন বাংলাদেশ খেলাফত মজলিস বাঞ্ছারামপুর উপজেলা শাখা। ১১ জুলাই শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল মজিদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, বাঞ্ছারামপুর উপজেলা শাখার সিনিয়র উপদেষ্টা মাওলানা বাহাউদ্দিন, উপদেষ্টা হাফেজ মাওলানা তাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলার সাধারণ সম্পাদক শামীম নুর ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা সারোয়ার হাসান আলমগীর। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা বাসির উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন, দরিয়াদৌলত ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ, সোনারামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, ইমাম সমিতির সহসভাপতি আলহাজ মোহাম্মদ লিটন মিয়া, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন প্রমুখ। আপনারা দেখছেন বসন্ত টিভি। বসন্ত টিভি ২৪-এর চেতনায় একত্রিত হতে হয়েছে। ওই ২৪ সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থান যে কারণে হয়েছিল, সেই বিষয়টি, সেই অনুপ্রেরণাকে আমরা যেন ধারণ করতে পারি এবং ইহার থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করে দীর্ঘদিন পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিবাদী নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ ও জুলুমের শিকার হয়ে জাতি যেভাবে কোমর ভাঙ্গা হয়ে গিয়েছিল, সেখান থেকে আমরা উদ্ধার পেয়ে আগামীতে আমরা সোজা হয়ে বুক টান করে দাঁড়িয়ে এ দেশ ও জাতি, ইসলাম ও মুসলমানদের দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে নিবেদিত হইতে হবে। জান দিয়েছে তাদের জন্য যদি আমরা দোয়াটুকু না করতে পারি, যারা রক্ত দিয়েছে তাদের জন্য যদি আমরা প্রাণ খুলে দোয়াটুকু না করতে পারি, তাহলে তাদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। এই জন্য সকলেই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করে নেয়, এই জন্য আমরা দোয়া করব। আর সাথে সাথে আরেকটা কথা আমি অনুরোধ করব আমার দলের নেতাকর্মীদেরকে, প্রচলিত দেশের অন্যান্য রাজনৈতিক নেতাদের এবং কর্মীদের যে আচার আচরণ, সেই আচার আচরণ থেকে আমাদের আচার আচরণ জনগণের সাথে যেমন একটু ব্যতিক্রম হয়। কারণ জনগণ এতদিন কি করেছে, এতদিন যারা আওয়ামী লীগ করেছে তারাও ক্ষমতা আসছে, যারা বিএনপি জাতীয় পার্টি, তাদের যে শাসন ব্যবস্থা, তাদের যে কর্মপদ্ধতি, তাদের যেই আচার আচরণ, এই আচার আচরণে মানুষ অতিষ্ঠ হয়ে সচেতন নাগরিক এখন চাচ্ছে যে ইসলামের শাসন ব্যবস্থা হোক। আমরা সেই ইসলামী শাসন ব্যবস্থা তাদের কাছে নিয়ে যেতে, যাতে আমাদের আচার আচরণটা খুব সুন্দর হয়, তারা আমাদের ব্যবহারে মুগ্ধ হয়ে যেন তারা ইসলামের দলে যারা আছেন, ইসলামের শাসন ব্যবস্থা করার জন্য তারা যেন আমাদেরকে ভোট দেয়, এরকম একটা ব্যবহার এবং এরকম একটা সুন্দর আচরণ যেন আমরা তাদের কাছে করতে পারি। এই অনুরোধটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করব। সাথে সাথে সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব, আমরা দল ছোট হতে পারি, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আর যদি কোনো মিথ্যা সংবাদ পরিবেশন করেন, আমরা যদিও আপনাদেরকে ছেড়ে দিব, কিন্তু আল্লাহর দরবারে আপনারা কিন্তু রেহাই পাবেন না। এই জন্য আমি অনুরোধ করব আপনারা সত্য সংবাদ পরিবেশন করবেন, এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।